সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে ছেলেকে খাবার দিয়ে দিয়েছি। ছেলে যেহেতু পড়তে বসে গেছে, অঙ্ক করছে, তো ছেলে খাচ্ছে। গুড মর্নিং, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। বুধবার ঘড়ি কাটা বাজছে এখন 8:30। ছেলে চান করতে গেছে, সকাল থেকে উঠে ছেলেকে খেতে দিয়ে নিজে চা খেয়েছি। ঘরের সব বাসি কাজ ছিল কিছু সামলে দিয়েছি, বাদ বাকিটা রেখা এসে করবে। আর মেয়ে আজকে স্কুল যায়নি। এই যে গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। ভালো করে বলো। গুড মর্নিং। মেয়ে স্কুল যায়নি বলে উঠেছে। ওই যে স্কুল যায়নি বলে উঠেছে এই 8:30টার সময় উঠে এই যে বদমাসি আমার সেলাইয়ের স্কেলটা নিয়ে আর ছেলেকে চান করতে পাঠিয়েছি। আর এদিকে রান্নাও বসিয়েছি আর টিফিনও বসিয়েছি। ভাত হয়ে গেছে, ভাতে মার গড়াবো। আর এদিকে কচু আলু সেদ্ধ বসিয়েছি। আর ছেলে আজকে টিফিনে মুড়ি নিয়ে যাবে, তো ওই জন্য ছোলা আলু ভাজা বসিয়ে দিয়েছি, খেতে বসিয়ে দিয়েছি। ছেলে রেডি। ভাত আর ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা দিয়ে ছেলের টিফিনও রেডি। মুড়ি আর এই যে ছোলা দিয়েছি, ছোলা আলু ভাজা। এই যে ছেলে চলে গেছে, মেয়েকেও ম্যাগি খাইয়ে দিয়েছি। তারপরে চান করে ঠাকুর দিয়ে দিয়েছি, রেখা এসে ঘর কাজ করে দিয়েছে, ঘর পরিষ্কার হয়ে গেছে। এবার টুকটাক যে কাজগুলো আছে আজকে সেইগুলো করব, তারপরে রান্না করব। কেননা আজকে সকালবেলায় দেখতেই পেলেন ছেলে আজকে তেমন কিছু খায়নি। ছেলে আজকে ইলিশ মাছের তেল আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে। তো আমি আগে জলখাবারটা খাই, আমি মুড়ি খাবো। তো জলখাবারটা খাই, তারপরে ঘরের কাজগুলো টুকটাক বিছানা ঝাড়া এগুলো করে রান্না বসাবো। আর মেয়েকে টিউশনি দিয়ে আসতে হবে, এইটিকে টিউশনি আগে দিয়ে আসবো, তাহলেই আমার ঘরের অর্ধেক কাজ আরামসে হয়ে যাবে। এই সকাল থেকে ফোন 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 করে মাথা পাগল করে দেবে একবারে। আমি বসে গেছি ছোলাতে বাদামে মুড়ি লঙ্কা নিয়ে। টাইম হয়ে গেছে, মেয়েকে এবার দিয়ে আসবো। মেয়েকে দেখতে পাচ্ছেন, মেয়ে আবার রেডি হচ্ছে নিজে নিজেই। আর এদিকে আনারস কেটে রেখেছি, মেয়ের খাওয়া হয়ে গেছে, ছেলের জন্য কেটে ঢেকে রেখে দিলাম। ছেলে স্কুল থেকে এসে খাবে। আমি আনারস খাই না, আমি এই একটি পিস খাবো। আমি এক পিস খাই, আমি খেতে পারি না, আমার দাঁতগুলো না আমলে যায়। আনারস খেলি দাঁতগুলো আমলে যায়, আমার ওই জন্য ভালো লাগে না। চাল পড়ে গেছে, আরও পড়ে গেছিল, আমি তুলেছি। বস্তা থেকে পুরো বস্তাটা উল্টে গেছে। আর তেলটাই দেখুন চেয়ারে কিভাবে তেল পড়ে গেছে। চালটা ঢালতে গিয়ে বস্তাটা এতটা ভারী বুঝতে পারিনি, ঢালতে গিয়ে হস করে পড়ে গেল। আর তেলটাও প্যাকেটটা কাটা বেশি হয়ে গেছে, এদিকে ঢালছি বোতলে, তো ওইদিকে পড়ে গেছে। আবার কাজ বেড়ে গেছে, কাজগুলো সামলায়। একটু পরেই তো মেয়ে আবার চলে আসবে, তখন আবার আরও মানে খিচুড়ি করে দেবে। কাজগুলো আগে সামলায়। এই টিউশন থেকে পড়ে এসে একটু খেলেছে, খেলে এবার চান হয়ে গেছে, ভাত খাওয়াবো। ভাত খাবো না, খেলবো। ও দেখুন ভাত খাবে না, ও খেলবে শুধু। রান্না বসিয়ে দিয়েছি, এই যে বেগুন দিয়ে ইলিশ মাছ করেছি। আর ভাতটা তো ছেলে খেয়ে গেছে তখনই হয়েছে। আর এই যে আমার মেয়ে ফোন দেখার জন্য এবার ব্যস্ত। দেখুন তো, ফোন দেখতে ছাড়া কিছু জানে না। আমার রান্না হয়ে গেছে, ঘড়ি কাটা বাজে 2টো। মেয়েটাকে খাওয়াচ্ছি, মেয়েটা খাচ্ছে কেমন করে দেখবেন। এখান থেকে ভাত নিয়ে ওই দেখুন, দেখতে পাচ্ছেন কেমন করে আমার মেয়েকে ভাত খাওয়াতে হয়। এই টেবিল থেকে ওই টেবিল, ও কিন্তু ফোন দেখছে আর ভাত খাচ্ছে। দেখাচ্ছি চলুন।
এই দেখুন, ও কিন্তু ফোন দেখছে আর ভাত খাচ্ছে, আর এই শুয়ে শুয়েই ভাত খাবে। ওকে আমি কিছুতেই ভালো করে বসিয়ে ভাত খাওয়ানো শেখাতে পারলাম না, এভাবেই ভাত খায়। আর আজকে রান্না করেছি এই যে ভাত, ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে ঝোল পাতলা, আর এই কচুর দম। এটা এত ফেভারিট আমার, আমার মা এত ভালো বানায়, আমি অত সুন্দর তো বানাতে পারি না, কিন্তু আমার দারুণ লাগে। মেয়েকে আগে খাইয়ে দিই, তারপর নিজে খাবো, তারপরে রান্নাঘর পরিষ্কার করতে হবে। আজ আবার মানে রেখা বিকেলে মানে আমি থাকবো না, রেখা আসবে, আমি থাকবো না, কারণ মেয়েটার আজকে যোগা আছে, আর আজকেই প্রথম দিন যোগার। তো মেয়েটাকে নিয়ে যেতে হবে, ছেলেটারও টিউশনি আছে, ঘর খোলা পাবে না, সেই জন্য কাজগুলো আমাকে বিকেলে সামলে দিতে হবে, নাহলে বুঝতেই পারছেন কেমন অবস্থায়। কিন্তু খেয়ে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, মেয়েকে শুয়ে দিয়েছি, মেয়ে আপনা আপনি ঘুমিয়ে গেছে। আমি এবার চান করি গা, চান করে কাপড় ছেড়ে, কেননা রান্নাঘর মোছার পরে দেখবেন মানে আর ভালো লাগে না। আমি এবার চান করি গা, কেননা রান্নাঘর পোছার পরে দেখবেন আর ভালো লাগে না। এই জন্য নিজেকেও ফ্রেশ করে নিই, চান করে নিই। সকালে একবার কিন্তু করেছি, আজকে করে ঠাকুর দিয়েছি, কিন্তু আবার একবার করি, কেননা গরম লাগছে। চান করে নিয়ে তারপরে ঘুমাবো। আর কাজ মোটামুটি এগিয়ে দিয়েছি, মেয়েটা ঘুমিয়ে গেছে, একটু পরে ছেলে আসবে। তো এই যে মেয়েকে মাঠে নিয়ে এসেছি, মেয়ের প্রথম দিন, দেখুন কেমন মানে স্যার করাচ্ছেন, আর ও বেশ কি সুন্দর। আমি ভাবতে পারিনি আমার মেয়ে প্রথম দিন যোগাতে এসে এরকম চেষ্টা করবে করার জন্য, যদিও কিছুটা জানে, কেননা ওকে নাচে দিয়েছি, নাচে তো যোগা শেখানো হয় এখন, তো সেই জন্য তো কেমন করছে দেখুন। মেয়েকে যোগা, ছেলেকে পড়া করিয়ে নিয়ে চলে এসেছি, আর তার সঙ্গে এই যে উপরি পাওনা হলো, পুরো বৃষ্টিতে ভিজে গেছি, গাড়ি চালাতে গিয়ে পুরো ভিজে গেছি। মেয়েকে বাঁচাবো না আমি বাঁচবো, মেয়েকে হেলমেটটা পরিয়ে দিয়েছিলাম, মেয়েও ভিজে গেছে, জামাটা খুলিয়ে দিই, আর আমিও ভিজে গেছি পুরো। তো খোলাই জামাগুলো, তারপরে সন্ধে দিতে হবে, সন্ধে দেওয়া হয়নি। তো বিকেলবেলায় এখনো ভিডিও করতে পারিনি, কেননা ছেলে টিউশনি ছিল, মেয়ের যোগা ক্লাস ছিল, আজকে মেয়েকে প্রথম যোগাতে দিয়েছি, তো যোগা ক্লাস ছিল। তো মেয়েকে নিয়ে গেছি, এসে তো বৃষ্টিতে ভিজে গেছি, এসে এত মাথার যন্ত্রণা হয়ে গেছিল না, বসেছিলাম, শুয়েছিলাম। তো ছেলে পড়তে বসেছে, এবার রান্নাটা করি। আজকে রাতে রুটি আর চিকেন পকোড়া হবে, আর কোনো রান্না হবেও না। তো রেখে দিয়েছি, আর এদিকে চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে, ম্যারিনেট সকাল থেকেই করে রেখে দিয়েছিলাম। আর চিকেন পকোড়া রেডি। এদিকে আমার মেয়ে থালা নিয়ে চলে এসছে খাবে বলে, আর এই চিকেন পকোড়ার সঙ্গে আজকে সস নিইনি, জানেন তো, আমার মা ঘরে গাছের আম দিয়ে আম কাসুন্দি বানিয়ে পাঠিয়েছিল, সেটা দিয়ে ট্রাই করছি, দারুণ লাগে। কেমন হয়েছে রে পকোড়া? আর মায়ের হাতের কাসুন্দি আর ঘরে ভাজা পকোড়া, টেস্টই আলাদা।
তারপরেই ছেলেকে বললাম যে চালটা ভরে দে, তো ছেলে চালটা ভরে দিচ্ছে ড্রামের মধ্যে। এতটা ভারী না, আমি ঠিক তুলে ভরতে পারি না। সকালে তো ভরতে গিয়ে ফেলেছিলাম, তো তার জন্যই ছেলেকে বললাম। আর ছেলে বেশ কায়দা করে ভরেও দেয় চালটা, তো ছেলে তাই চালটা ভরে দিচ্ছে। দেখুন ব্লগ হচ্ছে আমার দেখে দেখে, তো বাসন বার করা, তারপরে রান্নাঘর পরিষ্কার করা, নিজেকে পরিষ্কার করা, এসব কাজগুলো থাকে। তো চলুন, অনেক রাত হয়েছে, আর বেশি বক বক করবো না, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন। হাসি খুশি থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম নিজেকে আনন্দে রাখবেন। টাটা, গুড নাইট। এই যে ব্লগ করতে ব্যস্ত।